তো ওয়েলকাম স্টুডেন্টস, দেখো আজকে কোর্সে দেখি 16-র আমি 5-এর দাগের অঙ্ক থেকে শুরু করছি। এর আগের অঙ্কগুলো এর আগের ভিডিওতে আমরা কভার করেছি। এখন আমরা দেখো 5-এর থেকে শুরু করছি। তো দেখো প্রথমে 5-এ কি রয়েছে দেখো, কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা অর্থাৎ এল এর মানটা কত সেটা নির্ণয় করতে হবে। তির্যক উচ্চতা মানে এল সমান কত সেটা বের করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে এটা কিভাবে তোমরা সমাধান করবে। দেখো কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নিচ্ছি। ঠিক আছে, দেখো উচ্চতা দেওয়া আছে, উচ্চতা মানে এইচ সেটা দেওয়া আছে তোমাদের 12 সেন্টিমিটার। আর আয়তন দেওয়া আছে, আয়তন যাকে কি লেখা হয় 1/3 পাই r² এইচ, এটা দেওয়া আছে 100 পাই। ঠিক আছে, ঘন সেমি। দেখো তাহলে কি লেখা যাবে, শর্তে 1/3 পাই r² এইচ সমান 100 পাই, বা তিনটা ওইদিকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে থাকলো পাই r² এইচ, তিনটা ওইদিকে নিয়ে গেলে হবে 300 ইন্টু পাই, বা দেখো এইচ এর মানটা বসাচ্ছি, এইচ এর মান কত 12, তাহলে পাই ইন্টু r² ইন্টু 12 সমান 300 পাই। দেখো পাই পাই কেটে গেল, কি পাচ্ছি দেখো r² সমান 300/12। ঠিক আছে, তো r² সমান 300/12, এখান থেকে আর এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো যদি কাটাকুটি করি আমি, 6×2 = 12, 6 50, তাহলে এটা হবে 2 দিয়ে 25। ঠিক আছে, তাহলে r² সমান পেলাম 25, তাহলে আর সমান কত হবে 5 হবে। ঠিক আছে, √25 মানে 5, তাহলে আর সমান 5 সেমি। ঠিক আছে, তাহলে দেখো আমরা শঙ্কুর ব্যাসার্ধ পেয়ে গেলাম, উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধ পেলাম। তাহলে এখন আমরা তির্যক উচ্চতা অর্থাৎ এল বের করতে পারবো। তাহলে আমরা জানি এল সমান কি হয়, √এইচ² প্লাস r²। সরি, এল সমান হয়, এল সমান √এইচ² প্লাস r²। তাহলে এইচ এর মান কত দেখো 12, তাহলে 12 এর অর্থাৎ একেবারে লিখে নিচ্ছি 144, প্লাস r² অর্থাৎ 5 হচ্ছে 25, সমান যোগটা হচ্ছে 169, তাহলে 169-এর বর্গমূল হয় 13। ঠিক আছে, এল সমান কত পেলাম তাহলে 13 সেমি, এটাই উত্তর হবে। এখন আমরা লিখে দেব শঙ্কুর তির্যক উচ্চতা 13 সেন্টিমিটার। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই। চলো পরের অঙ্কে দেখো কি আছে, 6-টা। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। বোঝো ব্যাপারটা, একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করা হয়েছে। ঠিক আছে, এইরকম একটা তাঁবু বানানো হয়েছে। ঠিক আছে, এটা তো মাটি, ভূমিটা। ঠিক আছে, তাহলে তাঁবু তৈরি করতে ত্রিপলটা কোন জায়গাতে লেগেছে, এই যে পার্শ্বতল শঙ্কুর, সেই পার্শ্বতলটা লেগেছে। ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রফলটাই এটা হবে। ঠিক আছে, 77 বর্গমিটার ত্রিপল লেগেছে মানে পার্শ্বতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে, এটা বুঝে নিতে হবে। ঠিক আছে, আর তাঁবুটির তির্যক উচ্চতা দেওয়া আছে 7 মিটার, তাহলে এটা হচ্ছে 7 মিটার তির্যক উচ্চতা। তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ এইটা বের করতে হবে, ভূমিতলের ক্ষেত্রফল এই অংশটা। ঠিক আছে, এই অংশটা তোমাদেরকে বের করতে হবে।
তাহলে দেখো যে যেটা যেটা দেওয়া আছে লিখছি। তির্যক উচ্চতা যাকে আমরা এল দিয়ে ডিনোট করি সেটা দেওয়া আছে 7 মিটার। আর এটা পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল যেটাকে আমরা কি দিয়ে লিখি, পাই আর এল। তাহলে পাই আর এল সমান 77 বর্গ মিটার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো শর্তানুসারে পাই আর এল সমান 77, বা দেখো এখানে এল এর মানটা পুট করছি। এল এর মান হচ্ছে 7, তাহলে পাই আর ইন্টু 7 সমান 77, বা পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর ইন্টু 7 সমান 77। দেখো সাথে সাথে কেটে গেল, তাহলে আর সমান হচ্ছে 77/22। 11 দিয়ে কাটলে 7, এটা 2, অর্থাৎ 3.5 মিটার। ঠিক আছে, তাহলে 3.5 মিটার বাই 7/2 মিটার, এটা রাখলেও হবে। ঠিক আছে, 7/2 মিটারেই রাখছি, তাহলে আমার সুবিধা হবে কাটাকাটি করতে। দশমিক না করে 7/2 মিটার রাখছি। তাহলে ভূমিতলের ব্যাসার্ধ পেলাম। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল পারবো না? অতএব ভূমিতলের ক্ষেত্রফল, এটার সূত্র হয় পাই আর স্কোয়ার, যেহেতু বৃত্তাকার হয় ভূমিতল, পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 7/2, স্কোয়ার আছে তাই আরেকবার গুণ হবে। দেখো 7 7 কেটে গেল, 2 দিয়ে এটা 11 হবে, তাহলে 77/2। ঠিক আছে, তাহলে হবে 38.5 বর্গ মিটার। ঠিক আছে, 38.5 বর্গ মিটার। তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হবে 38.5 বর্গ মিটার। এটাই তোমাদের উত্তর হবে। ঠিক আছে, এভাবে বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে। আগে ভাষাটা তোমাদের ক্লিয়ার করতে হবে, ভাষাটা থেকে বুঝে নিতে হবে। ঠিক আছে, দেখো এখানে যেমন পার্শ্বতলের ক্ষেত্রফল আমি লিখলাম, কিন্তু এখানে ওই ভাষাটা তো নেই। এখানে কি বলা ছিল যে তাঁবু তৈরি করতে এত বর্গমিটার ত্রিপল লেগেছে, তাহলে তোমাকে এখানে ওই জ্ঞানটা কাজে লাগাতে হবে। চলো এর পরবর্তী অঙ্ক দেখো। সাথে কি রয়েছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করি। দেখো প্রথমে দেখো লিখে নিচ্ছি কি কি দেওয়া আছে। ভূমিতলের ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধটা আমরা বের করতে পারবো। ব্যাসার্ধ কত হবে, 21/2 মিটার। কোনো অসুবিধা নেই। দেওয়া আছে উচ্চতা 14 মিটার। দেখো ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ডিনোট করি, তাহলে এটা আর লিখছি, আর উচ্চতা এইচ দিয়ে ডিনোট করি, কত বলা আছে, 14 মিটার। ঠিক আছে, এখন দেখো বলা আছে প্রতি বর্গমিটার এত টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে। তাহলে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। যে এরিয়াতে রং করবে সেটা হচ্ছে পার্শ্বতল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। তারপরে প্রতি বর্গমিটারে এত যদি খরচ হয়, তাহলে ওই মোট ক্ষেত্রফল যেটা বের হবে সেটার সাথে ওটা গুণ করলেই পাবো যে কত টাকা খরচ হবে। দেখো তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করছি,
কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে আমার পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। তাহলে এল এর মান জানতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম কাজ হবে এল এর মান নির্ণয় করা। আমরা জানি এল সমান √h² প্লাস r² সমান এইচ এর মান দেখো কত? 14, 14 স্কোয়ার, 14 স্কোয়ার হয় 256। না, 14 স্কোয়ার হয় 196, ঠিক আছে? তাহলে এইচ স্কোয়ার মানে 14 স্কোয়ার হচ্ছে 196 যুক্ত এটা কত আছে? আর এর স্কোয়ার, অর্থাৎ 21/2 এর স্কোয়ার। 21 এর স্কোয়ার হয় 441 আর 2 এর স্কোয়ার হয় 4, ঠিক আছে? তাহলে দেখো লসাগু 4 হচ্ছে 24 4 হাতে 2, 4 9 36, 38 8 হাতে 3, 4 1 4 আর 3 7, তাহলে 784 যুক্ত 441 সমান, দেখো 784 যুক্ত 441 কত হচ্ছে? 4 আর 1 5, 8 আর 4 12, 2 হাতে 1, 1225/4, ঠিক আছে? তাহলে দেখো নিচে 4 এর বর্গমূল 2 হয়ে যাবে, কিন্তু 1225 এর বর্গমূল কত হবে? চলো 1225 কে আগে ভেঙে নিই। আচ্ছা, বর্গমূলেই করে দেখছি। দেখো 3 3 9, 3 325 হয়ে গেল, 3 এর ডবল আসবে এখানে 6 5, ঠিক আছে? 5 5 25 এর 5 হাতে 2, 5 30 32, ঠিক আছে? তাহলে বর্গমূল হচ্ছে 35, তাহলে 1225 এর বর্গমূল 35। তাহলে এল সমান পেলাম 35/2। প্রশ্নে কি বলেছে দেখো? পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এত মিটার, ঠিক আছে? 35/2 মিটার, এটা আর দশমিক করছি না, ঠিক আছে? 35/2 ভগ্নাংশ আকারে রাখছি। তাহলে এল এর মান পেয়ে গেলাম। এখন আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে পারবো। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই ইন্টু আর ইন্টু এল। পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান দেখো দেওয়া আছে 21/2, এবং এল এর মান কত পেলাম? 35/2, ঠিক আছে? দেখো 7 দিয়ে কাটছি, এটা 3 কেটে যাবে, 2 দিয়ে এটা কাটা যাবে 11, তাহলে কি পেলাম উপরে? 3 × 11 × 35, অর্থাৎ 35 × 33/2। 35 × 33 কত হবে দেখো? 105, 105 1155, সেটাকে আবার 2 দিয়ে ভাগ। 1155 কে 2 দিয়ে ভাগ, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, ঠিক আছে? অর্থাৎ কত হলো? যদি দশমিক দিই, শূন্য আসবে। 5 দুগুণে 10, ঠিক আছে? তাহলে 577.5, 577.5 বর্গ মিটার, ঠিক আছে? 577.5 বর্গ মিটার, এটা পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে? এখন বলা আছে প্রতি বর্গ মিটারে কত? 1.5 টাকা করে খরচ হয়। তাহলে এই রং করতে কত খরচ হবে? অতএব রং করতে মোট খরচ হবে
রং করতে মোট খরচ হবে, গুণ হয়ে যাবে ক্ষেত্রফলের সাথে, 577.5 ইন্টু 1.5। ঠিক আছে, এর গুণফলটা হবে 866.25, 866.25 টাকা। ঠিক আছে, গুণটা তোমরা করে নেবে, উত্তর হবে 866.25 টাকা। ঠিক আছে, না হলে করে দিচ্ছি, দেখো এখানে দেখো করে দিচ্ছি। দেখো কত ছিল, 577.5 ইন্টু 1.5। দেখো 5 5 25, 5 হাতে 2, 5 7 35, 2 37, 7 হাতে 3, 5 7 35 আর 3 38, 8 হাতে থাকলো 3, 5 5 25 আর 3 28, 5 1 5, 7 1 7, 7 1 7, 5 1 5, 5 7 5 12, 2 হাতে 1, 16 6 হাতে 1, 16 6 হাতে 1, কত হলো 800। এই দেখো দশমিক দুটো সংখ্যার আগে হবে। দেখো তাহলে এটা উত্তর হয়ে গেল 866.25 টাকা। এর পরবর্তী অঙ্ক দেখো, কি আছে দেখো, নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি দেওয়া আছে। তাহলে দেখো লিখে নিচ্ছি, ভূমিতলের ব্যাস দেওয়া আছে, তাহলে ডাইরেক্ট আমরা ব্যাসার্ধ লিখে নিচ্ছি। ব্যাসার্ধ বা আর হবে 5 সেমি। ওকে, খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি এত টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। ঠিক আছে, তাহলে মোট খরচটা দেওয়া আছে, আর প্রতি বর্গ সেমিতে কত খরচ হয় সেটা দেওয়া আছে। তাহলে এটা দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি, তাহলে আমরা পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। চলো দেখো, বক্রতলের ক্ষেত্রফল কত হবে, মোট খরচকে প্রতি বর্গ সেমিতে যা খরচ হয় সেটা দিয়ে ভাগ করলেই পাবো। দেখো এটা কত হবে, 429/210 যদি করি, তাহলে উপরে 100 দিয়ে গুণ হবে দশমিক তোলার জন্য। এখন দেখো একটা শূন্য একটা শূন্য কেটে গেল। দেখো 3 দিয়ে, 3 7 21, 3 1 3, 3 4 12, 3 3 9। ঠিক আছে, তাহলে 1430/7, 1430/7 বর্গ সেমি। ঠিক আছে, খেলনাটির পার্শ্ব বক্রতলের ক্ষেত্রফল পেলাম এটা। ঠিক আছে, আর দেখো আর এর মান দেওয়া আছে, তাহলে খেলনাটির উচ্চতা বের করতে হবে। তো দেখো বক্রতলের ক্ষেত্রফল মানে কি, কোন শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মানে, দেখো এটা শর্তে লিখবো, বক্রতলের ক্ষেত্রফল হয় পাই আর এল। ঠিক আছে, তাহলে পাই আর এল সমান 1430/7। ঠিক আছে, ধরি খেলনাটির তির্যক উচ্চতা সমান এল। ঠিক আছে, তাহলে পায়ের এল সমান হবে 1430/7, বা পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 5 ইন্টু এল সমান 1430/7। দেখো 7 7 কেটে গেল, এল সমান কি হবে, 1430/22 ইন্টু 5। ঠিক আছে, দেখো 11 দুগুণে 22, 11 1 11, 3 11 33, 0, 130 হলো। 2 দিয়ে যদি কাটি, দেখো এটা হবে 65, আবার 5 দিয়ে যদি কাটি এটা হবে 13। তাহলে এল সমান পেলাম 13 সেমি। ঠিক আছে, তাহলে খেলনাটির তির্যক উচ্চতা আমরা পেলাম।
এখন তির্যক উচ্চতা আর ব্যাসার্ধ জানা থাকলে, অর্থাৎ এল এবং আর জানা থাকলে এইচ এর মান বের করতে পারবো। আমরা জানি, দেখো উচ্চতা বার করতে হবে এইচ, উচ্চতাটা ধরে নিচ্ছি এইচ সেমি। ঠিক আছে, তাহলে আমরা জানি এইচ সমান রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল এর মান কত 13, তাহলে এল স্কোয়ার কত হবে 169, আর এর মান হচ্ছে 5, তাহলে আর স্কোয়ার হবে 25, তাহলে এটা হয়ে গেল 144, যার মান হয়ে যাবে 12 সেমি। ঠিক আছে, তাহলে এইচ পেলাম আমরা 12 সেমি। তাহলে খেলনাটির উচ্চতা, এই একটা উত্তর আমরা পেলাম, দেখো 12 সেমি, এটা একটা উত্তর পাবে তোমরা। এবং খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে, অর্থাৎ খেলনাটির আয়তন বের করতে হবে। আয়তন কত হবে 1/3 পাই স্কোয়ার এইচ, 1/3 22/7 ইন্টু আর স্কোয়ার। আর কত আছে 5 আছে, তাহলে 5 স্কোয়ার হচ্ছে 25 ইন্টু এইচ কত পেলাম 12 ইন্টু 12, 3 দিয়ে যদি কাটি দেখো 3 4 12, তাহলে উপরে হচ্ছে 22 ইন্টু 25 ইন্টু 4 অর্থাৎ 100, 100 ইন্টু 22 তাহলে 2200 বাই 7 ঘন সেমি। ঠিক আছে, এটা দেখো যদি ভাগ করি, রাফে করছি দেখো ভাগটা, 2200 কে 7 দিয়ে ভাগ করছি, 3 7 21, 10, 7 1 7, 30, 4 7 28, 2 থাকলো, তাহলে কি হলো 314 পূর্ণ 2/7। দেখো কি পেলাম 314 পূর্ণ 2/7 ঘন সেমি। ঠিক আছে, এটা দেখো তোমরা একটা উত্তর পাবে। বোঝা গেছে, খেলনাটির উচ্চতা বের করতে বলেছিল, সেটা হলো 12 সেমি, আর আয়তন হবে 314 পূর্ণ 2/7 ঘন সেমি। বোঝা গেছে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে 9 অঙ্ক থেকে শুরু করব। ঠিক আছে।